তো এখন আমরা পুরুলিয়াতে অযোধ্যা হিলটপে যে হোটেলে আমরা স্টে করছি সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট হোটেল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা হোটেল। তো যেটা হচ্ছে WBCADCর অন্তর্ভুক্ত। তো হোটেলটার অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর কিন্তু। তবে হোটেলের প্রাইস খুবই কম, কিন্তু আশেপাশের যে অ্যাম্বিয়েন্সগুলো দেখুন কত সুন্দর, লাইট দিয়ে সাজানো। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এই যে এটাও একটা হোটেল, এটা নিহারিকা, আর আমরা রয়েছি মালবিকা হোটেলে। তো এখানেই কিন্তু হোটেলের রিসেপশন, আপনারা এখানে এসে রুম বুক করে যাবেন। আর হোটেলের কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। কম বাজেটের মধ্যে এত সুন্দর হোটেল পুরুলিয়াতে আমার মনে হয় না আর একটাও আছে। তো আপনারা কিন্তু অনলাইনে এই হোটেল বুক করতে পারেন। খুবই সুন্দর একটা হোটেল। আর আমরা রয়েছি, তো প্রথমেই ঢোকার মুখে যে রাজ্য সরকারের যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে নিহারিকা, আর তারপরেই যে দ্বিতীয় হোটেলটা রয়েছে সেটা হচ্ছে মালবিকা। তো আমরা মালবিকাতে স্টে করছি, আর দুটোরই রিসেপশন কিন্তু নিহারিকাতেই রয়েছে। তো এটা হচ্ছে মালবিকার হচ্ছে সামনের দিকের যে হোটেলের অংশটা, বেশ সাজানো গোছানো কিন্তু। তো চলুন এবারে আপনাদেরকে যে কার পার্কিংয়ের যে জায়গাটা সেটা একবার দেখিয়ে দিই। তো এখানেই সামনে রয়েছে কার পার্কিংয়ের মোটামুটি একটা বড় জায়গা। এখানে আপনারা বাইক কিংবা চার চাকা আপনারা সমস্ত কিছু রাখতে পারেন। বেশ অনেকটা কিন্তু এরিয়া এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো এখান থেকে ওই পর্যন্ত কিন্তু কার পার্কিংয়ের একটা স্পেস, তো যথেষ্ট বড় একটা এরিয়া। তো আপনাদের কিন্তু গাড়ি নিয়ে এলে রাখার কোনো অসুবিধা নেই, আপনারা খুব ভালোভাবেই কিন্তু নিজেদের কারগুলোকে এখানে পার্কিং করে রাখতে পারবেন। তো এই হচ্ছে কার পার্কিংয়ের বন্দোবস্ত। তো আমরা এই হোটেলে কেন স্টে করছি আর কি কি সুবিধা রয়েছে বা আপনারা কেন স্টে করবেন সেই সমস্ত কিছু কিন্তু তথ্য আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে বলি, আমাদের এই হোটেলে স্টে করার একটা কারণ হলো আমরা একেবারেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। তো আমরা চাইছি একেবারে কম বাজেটের মধ্যে একটা ঠিকঠাক হোটেল। তো আমরা মোটামুটি অনলাইনে, এখানে আসার আগে অনলাইনে আমরা অনেক হোটেলের খোঁজখবর নিয়েছি বা হোটেলে ফোনও করেছি। তো আমরা দেখলাম যে বাকি হোটেলগুলোর বাজেট অনেকটাই বেশি, আর সেক্ষেত্রে এর বাজেটটা কিন্তু অনেকটাই কম। বা বাজেটটা আপনারা শুনলে হয়তো অবাকই হবেন যে এত কম টাকায় এখানে হোটেল পাওয়া যায়, সেটা জানলে আপনারা অবাকই হবেন। তো সেটা আপনাদেরকে বলছি বিস্তারিত। তো তার আগে বলি যে আমাদের যেহেতু লক্ষ্য যে আমরা শুধুমাত্র হোটেলে মানে রাতের শেল্টারটা যাতে পাই, সেই জন্যই কিন্তু আমরা হোটেলে স্টে করছি। হোটেলের আদার্স কিছু ফ্যাসিলিটি আমাদের সেই অর্থে দরকার নেই। আর বাকিটুকু সময় কিন্তু আমরা যে আশেপাশে যে স্পটগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখব, বা সেখানে আমরা মোটামুটি যেটুকু পয়সা খরচ করার দরকার হয় সেটা আমরা করব। তো সেই জন্যই কিন্তু আমরা কম বাজেটের মধ্যে এরকম একটা হোটেল আমরা চুজ করেছি। তো এবারে বলি যে এই হোটেলে কতটা কম বাজেটে আপনারা রুম পেতে পারেন আর কি কি ধরনের রুম রয়েছে সে সমস্ত কিছু আপনাদেরকে বলছি। এমনকি রুমগুলো আপনাদেরকে ঘুরেও দেখাবো, আমরা যে রুমটা নিয়েছি সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এবারে আপনাদেরকে বলি যে সবথেকে কম বাজেটের রুম এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র 400 টাকায়। হয়তো অবাক হচ্ছেন শুনে, তবে সত্যি আমরা 400 টাকার একটা রুম এখানে বুক করেছি বা আছি এখানে। আপনাদেরকে একটু বাদেই গিয়ে দেখাচ্ছি যে 400 টাকার রুম কেমন হয়। তো এখানে মোটামুটি 3 ধরনের রুম রয়েছে। প্রথম সর্বনিম্ন হচ্ছে 400 টাকা থেকে শুরু। 400 টাকার একটা রুম রয়েছে, আর 1000 টাকার একটা রুম রয়েছে, এবং 1500 টাকার একটা রুম রয়েছে। তো চলুন আপনাদেরকে এবার রুমগুলো দেখাই কেমন কি রুম আছে। আপনারা তো রুমের যে প্রাইসগুলো সেটা শুনলেন, এবারে আপনাদেরকে দেখাই যে রুমের কেমন কি কন্ডিশান সেগুলো আপনাদেরকে দেখাই, আর কি কি ফ্যাসিলিটি রয়েছে রুমে। এই দেখুন, এটার নাম হচ্ছে মালবিকা, আর পাশে একটা রয়েছে নিহারিকা। তো চলুন আমাদের রুমগুলো একবার আপনাদেরকে দেখাই। তো হোটেল থেকে ঢুকেই এখানে আশেপাশে যে সমস্ত স্পটগুলো রয়েছে তার কিন্তু নাম এখানে দেওয়া আছে। তো এই সমস্ত স্পটগুলো কিন্তু আগামীকাল আমরা ভিজিট করব, আপনাদেরকেও ঘুরে দেখাবো। তার আগে চলুন রুমটা থেকে। তো আমাদের রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, আর চলুন গিয়ে দেখাই রুমটা কেমন কি। তো আমরা মূলত 4 জন এখানে এসেছি, তার মধ্যে চন্দন আর আমি। চন্দন ওখানে গিয়ে দাঁড়াতে পারো, তোমাকে একটু ক্যামেরায় দেখি। তো আমি আর চন্দন মূলত এই রুমটায় থাকছি। আর এই রুমটা কেমন কি সাইজের সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, বা 2 জন থাকার জন্য যথেষ্ট কিনা। তো এই দেখুন,
এখানে কিন্তু দুটো এরকম পাশাপাশি বেড রয়েছে, আর এদিকটায় জানালা। রুমে লাইট, এদিকে একটা বাল্ব রয়েছে, এদিকে একটা টিউবলাইট রয়েছে, ফ্যানও রয়েছে। শীতের সময় যদিও ফ্যানের আমাদের দরকার নেই। এখানে একটা আয়না রয়েছে, সাথে চার্জিং পয়েন্টও কিন্তু রয়েছে। এদিকে হ্যাঙ্গার রয়েছে, আপনারা জামা কাপড় রাখতে পারেন। সাথে এখানে কিন্তু স্পেসও রয়েছে, যেখানে আমরা আমাদের ব্যাগ, জুতো বা বাকি যে জিনিসপত্র সেগুলো কিন্তু আমরা রেখেছি। আর মাঝে কিন্তু এখানে দুটো বেডের মাঝখানে মোটামুটি যথেষ্ট জায়গা রয়েছে। তো এই দেখুন, এই হচ্ছে 400 টাকার রুম। এবার আপনারাই বলুন যে 400 টাকার এই রুমটা যথেষ্ট বা ঠিকঠাক কিনা। হ্যাঁ, তবে এই রুমের একটা বিষয় রয়েছে, সেটা আপনাদেরকে বলে রাখি যে 400 টাকার রুম, তবে এখানে কিন্তু এই রুমের সাথে অ্যাটাচ কোনো বাথরুম নেই। তবে কমন বাথরুম রয়েছে, একটা বাথরুম নয়, 2-3টে বাথরুম রয়েছে। আপনাদের সেই যে কমন বাথরুমগুলো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, কোনো অসুবিধা হবে না, কারণ আমরা তো এতক্ষণ রয়েছি এখানে, বিশেষ কিছু অসুবিধা হয়নি। তো সেই কমন বাথরুমটা কেমন বা পরিষ্কার কি নোংরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন বাথরুম। তো চলুন, তারপরে কিন্তু বাকি যে রুমগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে রুম থেকে বেরিয়ে অনেকটা দূরে কিন্তু না, একেবারেই রুমের সামনে বাথরুম। এই দেখুন, এই একটা বাথরুম রয়েছে, তো এই একটা বাথরুম রয়েছে। এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন, আর কোমোড রয়েছে। সাথে পাশাপাশি এরকম আরও বাথরুম রয়েছে। এই দেখুন, এটাও কিন্তু কোমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, আপনারা স্নানও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মোটামুটি 400 টাকার মধ্যে বাথরুম যেটুকু ফ্যাসিলিটি সেটা ঠিকঠাকই আমাদের মনে হয়েছে। তো এরকম মোটামুটি 3টে বাথরুম এখানে রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এই হচ্ছে আমাদের রুম। আর রুমের কাছে কিন্তু এরকম 3টে কমন বাথরুম রয়েছে। তো এই হচ্ছে আরেকটা রুম, যেটা আপনাদেরকে বলেছিলাম যে 1000 টাকার একটা রুম। চলুন একটু গিয়ে ভেতরের রুমের এটা দেখাই আপনাদেরকে কীরকম কি। এই দেখুন, রুমটার সাইজ অনেকটা, মোটামুটি রুমটা বড়। আর এখানে এরকম ডবল বেডের একটা বিছানা রয়েছে। অ্যাকচুয়ালি দুটো সিঙ্গেল বেডকে এখানে জুড়ে একটা ডবল বেড করা হয়েছে। আর সাথে এখানে রয়েছে দুটো চেয়ার, একটা ডাইনিং টেবিল। এখানে আপনারা রাতের খাবার বা দুপুরের খাবার এনে কিন্তু বসে খেতে পারবেন। সাথে এখানে একটা টেবিল রয়েছে, সামনে রয়েছে টিভি, আর রুমে রয়েছে লাইট, ফ্যান, ডবল ফ্যান রয়েছে এখানে। তো মোটামুটি সাজানো গোছানো রুম। তবে যে 400 টাকার যে রুমটা, তার থেকে যেগুলো এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে এই চেয়ার বা এই যে খাবারের যে টেবিল, এগুলো এক্সট্রা রয়েছে। এখানে রয়েছে একটা আয়না। আর আপনাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে, ও এখানে দুটো নয় 3টে ফ্যান রয়েছে। এই একটা দেখুন, এখানে লাইটও রয়েছে, আর এদিকটা রয়েছে বাথরুম। চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে বাথরুম, অনেকটা স্পেস নিয়ে মোটামুটি। আর কোমোড রয়েছে, এখানে রয়েছে শাওয়ার, আর এদিকে দেখতে পাচ্ছেন গিজার কিন্তু রয়েছে এখানে। তো এই হচ্ছে 1000 টাকার একটা রুমের যে অ্যাটাচ বাথরুম। চলুন, তো এগুলো ছাড়াও আরও বেশ কয়েক ধরনের রুম রয়েছে, আপনারা হোটেলের ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নিতে পারেন।
তো আমি হোটেলের ওয়েবসাইটের যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে হোটেলের যে আরও কয়েক ধরনের রুম রয়েছে সেগুলো দেখে নিতে পারেন, আর হোটেল বুকিংও লিঙ্ক থেকে করতে পারবেন। তো হোটেল থেকে বেরিয়ে এখন আমরা সামনের একটা রেস্টুরেন্টে যাচ্ছি, খুব বেশি দূরে নয়, পায়ে হেঁটে ওই 2-3 মিনিট মতো দূরে হোটেল থেকে। তো চলুন, আর হোটেলে কি কি খাবার পাওয়া যায় সেটাও আপনারা দেখে বুঝতে পারবেন। আমাদের হোটেল থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা পথে এখানে এরকম কিছু রেস্টুরেন্ট দেখতে পাবেন, এই যেমন হোটেল হিল ভিউ অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা সামনের আরেকটা হোটেল থেকে লাঞ্চটা সেরেছিলাম, তো চলুন ওই হোটেলেই আবার যাচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু রিসেপশানে বলে হোটেলের রুমে খাবার আনিয়ে নিতে পারেন। এই দেখুন এখানে হোটেল পরিবার ও লজ। চলুন এই রেস্টুরেন্টে আমরা ডিনারটা সেরে নিই। কি আছে দেখি? ভেজ থালি, মেনু কার্ড, চিকেন থালি। তুই খাবে তো? রুটি পার পিস 5 টাকা। তো আমি আর চন্দন রাতের খাবার হিসেবে আজকে নিয়েছি 3 পিস করে হাত রুটি, আর একটা এক তড়কা নিয়েছি, দুজনে হাফ হাফ করে নিয়েছি কারণ তড়কাটা অনেকটাই দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আজকের আমাদের রাতের মেনু। তো পরদিন লাঞ্চে কিন্তু আমরা নিয়েছিলাম চিকেন থালি, দাম ছিল 150 টাকা। তো এখানে ছিল ওই একটা পোস্তর তরকারি, বাঁধাকপি তরকারি, সাথে আলু ভাজা, পেঁয়াজ, ডাল ছিল, আর সাথে ছিল 2 পিস চিকেন। তবে এই চিকেন থালিতে কিন্তু আপনারা চিকেন বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই কিন্তু আনলিমিটেড পেয়ে যাবেন। পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ের ওপরে থাকার জন্য আমি আরও বেশ কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নম্বর ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেই সমস্ত হোটেলের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে হোটেলের রুমের ভাড়া বা অন্যান্য তথ্য সম্বন্ধে জেনে নিতে পারেন। আর এতক্ষণে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।